এই আইয়ামে জাহিলিয়াতের পরে আপনি যে খানায়ে কাবায় আপনি দাঁড়ালেন, মদিনাতুল মুনাওয়ারায় আপনি গেলেন, খানায়ে কাবার মধ্যে আপনি প্রতিষ্ঠিত করলেন, মদিনা শরীফ আপনি প্রতিষ্ঠিত করলেন। ওই যে নামাজের পুনকানো নামাজ, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, নামাজগুলো আপনি কায়েম করলেন। আপনি প্রত্যেকের ঈদের মধ্যে এই কথাগুলো আপনি জানিয়ে দেন, ইলহাম দিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই পয়গামটুকু দিয়ে দেন। ও দুনিয়াবাসীরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হায়াতে জিন্দেগির মাঝে যখন তোমার উপর ফরজ হয়ে গেল নামাজ, ওই নামাজ যখন তুমি পড়বে, নামাজটা হয়ে যাবে আল্লাহর জন্য। যখন তুমি কুরবানি দিবে, কুরবানিটা হয়ে যাবে আল্লাহর জন্য। যখন তোমার উপর ফরজ হয়ে যাবে হজ করা, হজটা হয়ে যাবে আল্লাহর জন্য। যখন যাকাত দেওয়াটা তোমার উপর ফরজ হয়ে যাবে, ওই যাকাতটা হয়ে যাবে আল্লাহর জন্য। দুনিয়ার যাবতীয় যা কিছু রয়েছে আমলের বেলায় সব কিছু হবে আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমানদের বুনিয়াদ রয়েছে, 5টি বুনিয়াদ রয়েছে। বুনিয়াল ইসলাম খামসুন, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, যাকাত। ওই 5টা হলো মুসলমানদের ঈমানের সুপান, ঈমানের অলংকার, ঈমানের ভূষণ। সকলে বলি মারহাবা। প্রত্যেক মানুষের জীবনে ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম আপনি ওয়াহদানিয়াতে যখন যাবেন, লিল্লাহি রাব্বিল আলামিনের দিকে যখন যাবেন, যখন আপনি আল্লাহর দিকে মসজিদে যাবেন, নবীর মহব্বতে যখন আপনি মাদ্রাসার দিকে যাবেন, তখনই আপনি মনে করতে হবে ওই মাদ্রাসার দিক, মসজিদের দিক সবকিছু কার জন্য? আপনারা সকলে জবান করে বলি কার জন্য? উচ্চ আওয়াজে বলি কার জন্য? আল্লাহর জন্য। ওই 5টি পুনকানো নিয়মের মাঝে 4th নম্বর হলো হজ। কথা বলুন ঠিক কিনা? সামনে আমাদের শাওয়াল, জিলকদ এবং জিলহজ আসতেছে। এই মুহূর্তে সমাজের মাঝে পঞ্চায়েত মুরব্বিয়াইন কেরামের মাঝে, মুসল্লির কেরামদের মাঝে, সমাজের মানুষের মাঝে হজের গুরুত্ব, হজের সওয়াব, কোন মানুষের হজ ফরজ, কোন সম্পদ হলে, কতটুকু সম্পদের অধিকারী হলে আপনার উপর হজ ফরজ হলো, এই আলোচনা করাটা আবশ্যক। কথা বলুন ঠিক কিনা? নামাজের আলোচনা হলো, শানের সালাতের আলোচনা হলো, মাদ্রাসার গুরুত্ব আমার পরে আমার হুজুর আসবেন, উনি আলোচনা করবেন, মসজিদের গুরুত্ব আলোচনা করবেন। আমি একটি সাবজেক্ট আমি নোট করে নিয়ে আসলাম। ওই নোটের ভিতরে আমার 1 নাম্বার সাবজেক্ট হলো হজের গুরুত্ব, 2 নাম্বার হলো হজের গুরুত্বের পাশাপাশি নামাজের গুরুত্ব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী যখন মক্কা নগরের মাঝে দুনিয়াতে আগমন করলেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা বলুন ঠিক কিনা? বাবা ছেলেকে চিনত না, সন্তান বাবাকে সম্মান করত না, স্ত্রী স্বামীকে সম্মান করত না, স্বামী স্ত্রীকে সম্মান করত না, ছেলে মা বলে সম্মান করত না, মাকে চিনত না, বাবা ওই সন্তানদেরকে মায়া মমতা স্নেহ করত না। কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দিত মাটির নিচে, ওই সম্মান দুনিয়ার মধ্যে ছিল না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাহবুব নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আস্তে আস্তে ক্রমান্বয়ে যাওয়ার পরে আল্লাহর মাহবুব নবী যখন মক্কা নগরের মাঝে, যখন আল্লাহর মাহবুব নবী প্রকাশ্যে এবং গোপনীয় ভাবে যখন ইসলামের কায়ামে শুরু করে দিলেন, 1 নাম্বার হলো প্রিয় মাহবুব নবী যখন 35-এর উপরে বয়স চলে গেল, যাওয়ার পরে প্রিয় মাহবুব নবী নির্জনে নিস্তব্ধতায় আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকা বড় পছন্দ করতেন। জাবালে, ওই যে জায়গার মধ্যে আল্লাহ মাহবুব নবীর উপর কোরআন নাযিল হয়েছিল, ওই গাড়ের ভিতরে আল্লাহর মাহবুব নবী যেতেন। ওই প্রিয় মাহবুব নবীর মক্কা নগরের হুজরা থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে ওই গাড়ে সুরের মধ্যে ছিলেন। ওই যখন হেরা প্রান্তরে
করে যখন গিয়েছিলেন, সেই জায়গায় যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। অনেক দিন যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন ইলহাম হলো, যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো, সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো, তখন আল্লাহর মাহবুব নবী মা খাদিজার ঘরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, আমি নবীকে তুমি কম্বল দিয়ে জাপ দিয়ে ধরো, কম্বল দিয়ে পেঁচ দিয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই স্বপ্নগুলো আমি দেখলাম। এইভাবে আমার উপর এসেছিল জিবরাইল, এসে আমাকে আয়াতগুলা পাঠগুলা শুনিয়েছেন। আমি আমার বনকম্পন হলো, আমাকে তুমি জড়িয়ে ধরো। সকলে বনে মারহাবা। সে আল্লাহর মাহবুব নবীর পরিবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে আশ্বস্ত করে এবং প্রিয় নবীকে ধৈর্য ধরার জন্য বললেন। অতঃপর ওই খাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল, সে আগের দিনের অন্যান্য নবীগণের কিতাবের পারদর্শী ছিল, কিতাবের পারদর্শী ছিল। ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়ার পরে ওরাকা ইবনে নওফল বলে দিলেন, ও খাদিজা, শোনো শোনো, তোমার স্বামী ওই শের জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় নবীর কথা শুনেন, সেই নবীর ইলহামের নবুয়তের কথা শুনে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর কাছে বায়াত হলেন, প্রিয় নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর উপর ঈমান আনলেন খাদিজা। 1 নম্বরে মহিলাদের মাঝে সর্বপ্রথম মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম কবুল করেন, মানে তাওহীদ এবং রিসালাত নবুয়তের কথা শুনে প্রিয় নবীর কাছে ওই নবুয়তের বিশ্বাস স্থাপন করলেন। 2 নম্বর হলো যুবকদের মাঝে হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। 3 নম্বর হলো বয়স্কদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রিয় নবীর চাচাতো ভাই এবং প্রিয় নবীর পুত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা এবং কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম সময়ে 5 জন মুসলমান হয়েছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন আল্লাহর মাহবুব নবী। অতঃপর খানায়ে কাবা, যখন খানায়ে কাবার কাছে আল্লাহর মাহবুব নবী যাবেন, অনেক সময় লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন, গোপনে যাচ্ছেন, প্রকাশ্যে যাচ্ছেন। চতুর্দিকে কাফের মুশরিকেরা রয়েছে। আল্লাহর মাহবুব নবী সেই সময়ে যখন 35 বছর উপনীত হলো, ওই খানায়ে কাবা 1 বার 2 বার 3 বার নয়, মোট 10 বার খানায়ে কাবা সংস্কৃত হয়েছে। একবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা সহ ওই বাইতুল মামুর, একজন ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর রয়েছে, বাইতুল মামুরের বরাবর নিচে জমিনের মধ্যে যে গড়টা রয়েছে সেটাই হলো আমাদের কিবলা, খানায়ে কাবা। সকলে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পরে দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম আসার পরে খানায়ে কাবা নির্মাণ করলেন। সেই সময়ে আপনারা একটু ঘটনা শুনুন। আল্লাহর মাহবুব নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম পয়গম্বর বাবা আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আগমন হলো, আল্লাহর হুকুমে খানায়ে কাবা নির্মাণ করলেন। বর্তমান সমাজে হাজী সাহেবরা হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তারা বাড়িতে ফিরে আসেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে তারা ফিরে আসেন। ওই হাজারে আসওয়াদ পাথরের মাঝে চুমু খেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওই নবীর দরবারে যখন আপনি জান্নাতুল বাকিতে যান, যখন ওই যেই জিয়ারত করেন, অথবা রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সকলে বলি মারহাবা। সেই সময় আল্লাহর মাহবুব নবী হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন দুনিয়ার বেষ্টন যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ার শ্রমিকের শ্রম দিলে পারিশ্রমিক রয়েছে, আল্লাহ তোমার হুকুমে দিয়ে তোমার ঘর খানায়ে কাবা আমি সংস্কার করলাম, আমার পারিশ্রমিক কি? সকলে বলেন সুবহানাল্লাহ। সেই সময় যখন আল্লাহর দরবারে আরজ করলেন, মহান রব্বুল আলামিন বলে দিলেন, ওরে আদম
শুনো শুনো, ইযা তুফতা বিহি গাফারতু লাক, ইযা তুফতা বিহি গাফারতু লাক। আদম শুনো, যখন তুমি আমি আল্লাহর হুকুমে যখন খানায়ে কাবা সংস্কার করেছো, আমি আল্লাহর হুকুমে যখন তুমি খানায়ে কাবা তাওয়াফ করেছো, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আদমকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, বারে আলাহি আল্লাহ, আরেকটু আপনি বাড়িয়ে দিন, আরেকটু আপনি নিয়ামত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আগফারু লিআউদিকা ইযা তাফু বিহি। ওরে আদম শোনো, 2 নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো, আদম তুমি তাওয়াফ করেছো, তুমি আদমকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 2 নম্বর হলো, এই দুনিয়ার মাঝে যখন তোমার সন্তানেরা খানায়ে কাবা তাওয়াফ করবে, তোমার সন্তানাদিরা তাওয়াফ করলে তোমার সন্তানাদিদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, বারে আলাহি আল্লাহ, আরেকটু নিয়ামত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আগফিরু লিমান আস্তাগফির লাহু তাইফুন। আল্লাহ বলে দিলেন, আদম শোনো, প্রথমার যেতে আমি আল্লাহ তুমি আদমকে মাফ করে দিলাম। 2 নম্বরে তোমার সন্তানাদের আসলে তোমার সন্তানাদের দ্বারা যখন তাওয়াফ করবে, তখন আমি আল্লাহ তোমার সন্তানাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর হলো, শোনো শোনো, তোমার সন্তানাদের আসবে খানায়ে কাবাকে সম্বোধন করে যখন আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, দোয়া করবে, তখন আমি আল্লাহ ওই দুয়ার ভিতরে যত আরজি করবে সমস্ত হাজি সাহেবদের আরজি আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। অতঃপর হাজি সাহেবদের সমস্ত আরজি আমি আল্লাহ কবুল করে নিব। সকলে বলে সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা সোনার মদিনায়। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, এই দুনিয়াদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মাহবুব নবী আপনি বলে দিবেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার মানুষরা শোনো, হে আমার প্রিয় নবীর উম্মতেরা শোনো, এই দুনিয়ার মাঝে তোমাদের খানায়ে কাবা যাওয়া আসা, যাওয়া আসার পথের খরচ যদি তোমাদের সামর্থ্য থাকে, ওই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। সকলে বলে মারহাবা। ওই সমাজের মাঝে অনেক মানুষদের লক্ষ লক্ষ টাকা রয়েছে, হাজার হাজার টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে, টাকা খরচ হয়ে যাবে ওই কৃপণতায়। ওই ব্যক্তির উপর যে একটা ফরজ রয়েছে হজ করা, ওই ফরজটা আদায় করে না কৃপণতার কারণে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তুমি বান্দাকে ধন দৌলতের মালিক বানিয়ে দিলাম, সম্পদের মালিক বানিয়ে দিলাম, ধনাঢ্যর মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদে তোমার পরিবার পরিজন সন্তানাদিরা তাদের লালন পালন পোষণ আদায় করিয়া যত টাকা থাকবে সেই টাকা দিয়ে যদি আমি খানায়ে কাবা, আমি আল্লাহর ঘর খানায়ে কাবা যাওয়া আসা, সেই জায়গার পুনকানুন নিয়ম কানুন আদায় করতে যত খরচ হবে, ওই খরচের সামর্থ্যবান হলে তুমি বান্দা এবং বান্দির উপর আমি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম ফরজ হলো হজ আদায় করা। সকলে বলি মারহাবা। শুধু তাই না, আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো শুনো, যদি তুমি হজটুকু আদায় করে নাও তাহলে যাজা পুরস্কার স্বরূপ আল্লাহর মাহবুব নবী বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সকলে বলি মারহাবা। বুখারী শরীফের মধ্যে আল্লাহর মাহবুব নবী বলেন,
দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, খানায় কাবা আসা যাওয়ার রাস্তার খরচ আল্লাহ সেই সামর্থ্য তোমাকে দিয়েছেন। শুনো রে, যদি তুমি হজ আদায় করো, হজের নিয়ত করো, হজটুকু আদায় করো, তাহলে হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাজা পুরস্কার তোমাকে জান্নাত 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 দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই হজ্জে যাওয়ার পরে মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইউফসাক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। শুনেন শুনেন, যারা হজ করবে, হজে যাবে, হাজী সাহেবরা হজ করবেন, হজ করে যখন নিজের ঘরের মধ্যে ফিরে আসবে, ওই হজের সময়ে সে যদি দুনিয়ার সমস্ত অন্যায় কাজ, ফাহাশা কাজ, অন্যায় কাজ থেকে বিরত থাকে, হজ্জের ফরজগুলা, হজ্জের ওয়াজিবগুলা, হজ্জের সুন্নতগুলা পুঙ্খানুভাবে আদায় করে সে হজে যাবে, বাড়িতে ফিরে আসবে, এমন ভাবে ফিরে আসবে, গুনাহ এমন ভাবে মাফ হয়ে যাবে যেমনি ভাবে একটি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে নবজাতক সন্তানের কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো শুনো, দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকিয়া, গুনাহের কাজ থেকে বিরত থাকিয়া যদি তুমি হজ আদায় করো, আদায় করে বাড়িতে ফিরে আসো, যেমনি ভাবে নবজাতক শিশুর কোনো গুনাহ থাকে না, তুমি হজ করে বাড়িতে ফিরে আসলে তেমনি ভাবে তুমি বান্দা বান্দির গুনাহ থাকে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা সামর্থ্যবান রয়েছেন, ওনাদের যারা সামর্থ্যবান, খানায় কাবা যাওয়ার, মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য আছে, ওনারা হজ করুক। আমরা চাই কি চাই না? আল্লাহ এই বান্দা বান্দিকে আল্লাহর বাড়িতে নিয়ে যাক, আমরা চাই কি চাই না? তাহলে অবশ্যই এই শাওয়াল মাস থেকে নিয়ত করতে হবে হজে যাওয়ার জন্য। এই শাওয়াল মাস থেকে আপনার নিয়ত করতে হবে হজের পুঙ্খানু আদায়ের জন্য, হজের প্রসেসিং করার জন্য আপনি এখান থেকে শুরু করতে হবে, এই সময় থেকে আপনি নিয়ত করতে হবে, কাজগুলো শুরু করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যে মা বোনদের সামর্থ্য আছে, যে ভাই বাবাদের সামর্থ্য আছে, প্রত্যেকের উচিত যেমনি ভাবে নামাজ করা আবশ্যক ফরজ, তেমনি ভাবে আপনি সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করাও ফরজ। কথা বলুন ঠিক কিনা? অনেক ধনাঢ্য মানুষ রয়েছে আমাদের আসিফপুর গ্রামে, তারা হজ করছে না, তারা বিভিন্ন সাই সমস্যা, ব্যবসার সমস্যা, বিদেশের সমস্যা, জমি জামার সমস্যা, পরিবারের যাই ঝামেলা, সেইগুলা নিয়ে তারা মগ্ন রয়েছেন। অতঃপর ওই ব্যক্তিরা হজে যাওয়ার জন্য তাদের এই মনের ভিতরে একটা উৎফুল্লতা, একটা ইচ্ছা, সেই ইচ্ছাটুকু করতে পারে না। আল্লাহর মাহবুব নবী বলেছেন, দুনিয়ার সবকিছু একদিকে, তুমি যদি সামর্থ্যবান হয়ে থাকো তাহলে খানায় কাবার যাওয়ার জন্য নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহর কুদরতে ভাবে আল্লাহ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ, সমাজে যারা সামর্থ্য আছে তারা হজ করুক, আমরা চাই কি চাই না? মাইকে যারা শুনছেন, যদি আপনি হজ করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। অথবা ওই হাজি ব্যক্তিরা হজে যাওয়ার জন্য আসিপুরে একজন মুরব্বী গেলে আমরা বলি, দাদা আমাদের জন্য দোয়া করবেন, দাদু আমাদের জন্য দোয়া করবেন, চাচা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর বাড়িতে যাচ্ছেন, আমার এই আরজি রয়েছে, আপনি একটু দোয়া করবেন। সেই দোয়াটা চাওয়ার বেলায় আগের যে একটি রিওয়ায়াত বললাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যারা তাওয়াফ করবে মাফ করে দিব, যারা দোয়া করবে মাফ করে দিব। দোয়ার ভিতরে যত আরজি করবে সমস্ত আরজি হাজী সাহেবদের দোয়ার আরজি আমি আল্লাহ কবুল করে নিব। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই খানায় কাবা এবং খানায় কাবা অষ্টম সংস্কারক, অষ্টম সংস্কার যখন হয়েছে 8 নম্বরে, তখন ছিল সেই খানায় কাবা চতুর্দিকে কুরাইশ বংশের মানুষরা সংস্কার করেছে 8 নম্বরে। তারা হালাল টাকা উপার্জনের জন্য আরবের চতুর্দিকে তারা এলান করে দিল হালাল টাকা উপার্জন। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সংস্কার করেছিলেন, ওই জায়গা থেকে কিছু কেটে ছোট করে তারা খানায় কাবা সংস্কার করলো। কারণ যে হালাল টাকার সংকটের কারণে যত টাকা তারা সংরক্ষণ করেছেন, সেই টাকা দিয়ে এতটুকু তারা খানায় কাবা, বর্তমানে যে খানায় কাবা রয়েছে সেইভাবে করেছেন। খানায় কাবার পাশে আরেকটি দেওয়াল রয়েছে, এটা হলো হাতিমে কাবা। সেই জায়গাটা পূর্বের একটি নমুনা।
সেই জায়গাটা বাদ দিয়ে করেছে, সেটা হাতিমে কাবা। ওই কাবার নিকটে একটি পাথর রয়েছে, মাকাম ইব্রাহিম। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে হযরত ইসমাঈল জবিউল্লাহকে যখন খানায়ে কাবা সংস্কার করেছিলেন, উপরে পাথর লাগাবেন বা উপরে কাজ করবেন, হাত দিকে লাগাল পাচ্ছেন না, ইসমাঈল জবিউল্লাহকে বলেন এমন একটি পাথর আনো, বড় আকার একটি পাথর আনো, এই পাথরে দাঁড়িয়ে যেন আমি খানায়ে কাবা উপরি বা কাজ করতে পারি। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইদ ইয়ানফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এর পূর্বের পৃষ্ঠার মধ্যে 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাই দুনিয়াবাসীরা শোনো, মাকাম ইব্রাহিমকে সম্বোধন করিয়া সামনে রেখে হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহর মাহবুব নবী মাকাম ইব্রাহিমকে সম্বোধন করেন, 2 রাকাত নামাজ পড়েছেন। উম্মত তোমরাও কিয়ামতের আগ পর্যন্ত সেই জায়গায় মাকাম ইব্রাহিমকে সম্বোধন করে 2 রাকাত নামাজ পড়বা। 1 নাম্বার তাওয়াফ করা, 2 নাম্বার তাওয়াফ করা, 3 নাম্বার তাওয়াফ হলো, 4 নাম্বার তাওয়াফ হলো, 5 নাম্বার তাওয়াফ হলো, 6 নাম্বার তাওয়াফ হলো, 7 নাম্বার তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে সম্বোধন করে 2 রাকাত নামাজ পড়া। ওই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদেরকে maaf করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই মাকাম ইব্রাহিম ইসমাঈল জবিউল্লাহ যখন একটি পাথর এনে দিলেন, হাজারে আসওয়াদ পাথরটি এবং মাকাম ইব্রাহিম পাথরটি, 2টি পাথর জান্নাতি পাথর। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল জবিউল্লাহর মাধ্যমে পাথরটা আনা হলো। অনেক লম্বা ইতিহাস এনে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে কাজ করেছেন। ওই পাথরটা বর্তমানে লিফটের মতো, লিফটের কাজ ওই পাথরে করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ডান দিকের প্রয়োজন হতো, ওই পাথরটা ডান দিকে যেত। উপরের প্রয়োজন হলে পাথরটা উপরে উঠতো, পাথরটার নিচের দিকে প্রয়োজন হলে নিচের দিকে নামতো, ডান দিকে প্রয়োজন হলে ডান দিকে যেত, পাথরটার বাম দিকে প্রয়োজন হলে বাম দিকে যেত। লিফটের মতো কাজ করেছিল ওই পাথর। ওই পাথরটা এমন পাথর নয়, পাথরটা হলো জান্নাতি পাথর। সকলে বলে সুবহানাল্লাহ। ওই মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিম যে পাথর, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। ওই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর পা মুবারকের ছাপ চিহ্ন এখনো রয়েছে। যারা হাজী সাহেবরা যান ওনারা দেখেন এবং ওই পাথরকে সম্বোধন করে 2 রাকাত তারা নামাজ পড়েন। আল্লাহর মাহবুব নবী মক্কা বিজয়ের পরে খানায়ে কাবা তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে সম্বোধন করে 2 রাকাত নামাজ পড়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আরেকটা আয়াত হলো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। খানায়ে কাবা তাওয়াফ করা ফরজ, মাকাম ইব্রাহিমকে সম্বোধন করে নামাজ পড়া সুন্নাত। তবে শুনেন, মিনা মুজদালিফা আরাফার ময়দানে যাওয়া আবশ্যক, ফরজ। তবে শুনেন, আল্লাহর মাহবুব নবী খানায়ে কাবার কাজ সমাধান করে ওই আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আযান দেওয়ার জন্য। আযান দেওয়া হলো। যোহর এবং আসর যে হাজী সাহেবরা হজে যান, যোহর এবং আসর আরাফার ময়দানে তারা একসাথে নামাজ পড়েন। মুজদালিফার ময়দানে গিয়ে মাগরিব এবং ইশা একসাথে নামাজ পড়েন। কারণ হলো আল্লাহর মাহবুব নবী আরাফার ময়দানে গিয়ে লম্বা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে যোহরের রক্ত গিয়ে গিয়ে আসর রক্ত চলে গিয়েছিল। সকলে বলে সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে মুজদালিফায় যাওয়ার পরে আল্লাহর মাহবুব নবী অনুনয় বিনয়ের সহিত আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ খুতবা দিয়েছিলেন। খুতবা দেওয়ার পরে ইশারের সময় হয়ে গেল। মাগরিব এবং ইশা একসঙ্গে আল্লাহর মাহবুব নবী মুজদালিফায় দোয়া করেছিলেন। এবং সেই মুজদালিফার ময়দানে আল্লাহর মাহবুব নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবীকে বলেন, ওরে উসামা এবং বেলাল, শুনো শুনো, আমার জন্য
জন্য কিছু কঙ্করের ব্যবস্থা করো, কঙ্করের ব্যবস্থা করো। কঙ্কর আনলেন, কঙ্কর 1 2 3 করে 7টি কঙ্কর আনলেন। মিনাতে গেলেন, মিনাতে যাওয়ার পরে জামরাতুন উকবায় একটি করে নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার বলে নিক্ষেপ করলেন, আল্লাহু আকবার বলে নিক্ষেপ করলেন। তাকবীরের সহিত কঙ্করগুলো নিক্ষেপ করলেন। আর উসামা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজনকে বলতে লাগলেন, ওরে উসামা, ওরে বেলাল, তোমরা দুইজনে কিভাবে আমি নবী ওই কঙ্করগুলো নিক্ষেপ করে শিক্ষা নাও, শিখে নাও, শিখে রাখো। হয়তো আগামী বছর হজের মধ্যে আমি নবী নাও আসতে পারি। সকলে বলে আল্লাহু আকবার। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। 4 জনে 4 কান্দ করে কবরে নিবে, 3 জনে দরিয়া আমায় কবরে শোয়াবে। কথা বলুন ঠিক কিনা? 4 জনে 4 কান্দ করে কবরে নিবে, 3 জনে দরিয়া আমায় শোয়াবে, 3 জনে দরিয়া আমায় কবরে শোয়াবে। ওই কবরে নবী ছাড়া আপন কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আরেকটি ঘটনা বলতে হয়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া সাই করে হাজী সাহেবরা যারা হজে যান, হাত সাফা এবং মারওয়া 2 পাহাড় দ্বয়ের মাঝে আস্তে আস্তে দ্রুত দ্রুত আস্তে আস্তে করে হাঁটতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওই হাজী সাহেবরা যখন সেই জায়গার মধ্যে যান, সেই জায়গার ঘটনা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মা হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করেন, আল্লাহ ওই উরুসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ দান করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী সারা, সারা এবং হাজেরা দুজনের মধ্যে মনোমালিন্যতার কারণে এবং ইব্রাহিম খলিলুল্লাহ সারার সঙ্গে একটি ওয়াদাভুক্ত ছিলেন, ওয়াদা খেলাফের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ এবং মা হাজেরাকে ওই মক্কার নিকটে জাবালে আবু কুবাইস পাহাড়ের নিকটে বালু উপত্যকায় হাজেরা আলাইহিস সালাম ইসমাইল জবিউল্লাহকে রেখে গিয়েছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই সময় রেখে যাওয়ার সময় ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ এবং মা হাজেরা আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন বালু উপত্যকায়। কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, পানি নাই, কোনো কিছু নাই। এক মস্ক পানি, কিছু খাবার দিয়ে হাজেরাকে রেখে চলে যাচ্ছেন। হাজেরা দ্রুত গতিতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ, শুনেন শুনেন শুনেন, আপনি যে আমাদেরকে এই মরুময় বালু উপত্যকায় রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? সকলে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মা হাজেরা বললেন এটা কি আল্লাহর ইচ্ছায়, এটা কি আল্লাহর ইচ্ছায়, তখন ইব্রাহিম খলিলুল্লাহ মাথা নাড়া দিয়ে বুঝাচ্ছেন, ওরে হাজেরা, আমার এই কলিজার টুকরা সন্তান এবং তোমাকে ওই বালু উপত্যকা রেখে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়। সকলে বলে মারহাবা। হাজেরা আলাইহিস সালাম বলে দিলেন, মা বোনেরা শুনেন,
আল্লাহর প্রতি কত বড় তাকওয়া, আল্লাহর প্রতি কত বড় তাকওয়া এবং বিশ্বাস। বলতে লাগলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, যদি আল্লাহর ইচ্ছা আপনি রেখে যান তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রিজিকের কোনো চিন্তা নেই, আমাদের পানাহারের কোনো চিন্তা নেই, আমাদের চলার কোনো চিন্তা নেই, থাকার কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে কষ্ট দিবেন না, আমার দুগ্ধপুষ্প সন্তান ইসমাইলকে কষ্ট দিবেন না। যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে আমি হাজারা খুশি এবং রাজি। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের পদদেশে, পাহাড় থেকে একটু দূরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, অথবা 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, রব্বানা ইন্নানা সামি'না রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। এবং 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সকলে বলে মারহাবা। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া। সকলে বলি মারহাবা। তাহলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রেখে গেলেন। পাহাড়ের পদদেশে যাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এইভাবে দোয়া করেন, আল্লাহ আমার ইসমাইলকে আমি রেখে গেলাম, আল্লাহ আমার ইসমাইলের বংশে আল্লাহ শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন দিও। সকলে বলি সুবহানাল্লাহ। সেইভাবে আমরা যখন দুনিয়ার মাঝে যখন মাদ্রাসায়, যখন কোন বাবা মাদ্রাসার মধ্যে নবীর বাগান আল্লাহর শ্রেষ্ঠত্ব হুকুমের জন্য মাদ্রাসার মধ্যে কোন সন্তান দিয়ে যখন চলে যায়, সেই সময়ে হৃদয়টা তাকে বড় ছেলের প্রতি, সন্তানের প্রতি বড় আবেগপ্লুত। কথা বলুন ঠিক কিনা? ওই সময় যদি আল্লাহর দরবারে দোয়া করেন, যদি বলেন আল্লাহ তোমার ইচ্ছায়, আল্লাহ তোমার ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, মাদ্রাসার ভালোবাসায়, মসজিদের ভালোবাসায়, আল্লাহ তোমার ভালোবাসায় ওই মাদ্রাসার মধ্যে আমার কলেজার টুকরা সন্তানটা, যেই সন্তানকে আমি কোলে নিয়ে থাকার কথা, যেই সন্তানকে আমি বাবার বিছানায় আমার সঙ্গে ঘুমানোর কথা, যেই সন্তান মা তার সন্তানকে খাবার খাওয়ানোর কথা, ওই সন্তানকে আমি মাদ্রাসা দিয়ে গেলাম। বারিয়ালাহি আল্লাহ ওই সন্তানকে মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার আলেম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম দিয়ে ভরপুর করে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করিও। সকলে বলি মারহাবা। যদি কোন বাবা সেই সময় আবেগপ্লুত ভাবে আল্লাহর দরবারে অনুনয় বিনয়ের সঙ্গে দোয়া করে, রাসূলুল্লাহ বলেন সেই বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই বাবা যখন সন্তানের জন্য দোয়া করবেন, যদি কিছু কিছু সময় রয়েছে দোয়া কবুলিয়তের সময়, আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করলে মহান রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। অতঃপর ওই আপনি যখন জুমার দিনে জুমার নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষা হলো ওই মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যেই জায়গায় আপনি আল্লাহকে সজিদা করবেন, আল্লাহকে ডাকবেন, প্রিয় মাহবুব নবী বলেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রাহমা। হে দুনিয়াবাসীরা শোনো, মসজিদে গিয়েছো, মাদ্রাসায় গিয়েছো, জমিনের লাইনের মধ্যে গিয়েছো, মাঠে গিয়েছো, আমি আল্লাহকে সজিদা করেছো, শোনো ওই সজিদা জমিনে নয়, ওই সজিদা জমিনের লাইনে নয়, ওই সজিদা মাটিতে নয়, ঘাটে নয়, গাড়িতে নয়, বাসে নয়, ওই মাদ্রাসা নয়, মসজিদের টাইসে নয়, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রাহমা। ওই সাজদাগুলো আমি আল্লাহর কুদরতি কদমে হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে চাই কি চাই না?
তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব তখন আমরা হৃদয়ে অন্তরে থাকবে আল্লাহর ভয়, আল্লাহকে খুশি করার জন্য। এবং এই সমাজের মধ্যে যারা সামর্থ্য রয়েছেন ওই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আবশ্যক হলো হজ করান, হজ্জে যাওয়ান, হজের বিধিবিধানগুলো সম্পূর্ণ জানান, হজের জন্য প্রসেসিংয়ের ব্যবস্থা করা, আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিয়ত করা মহান রাব্বুল আলামিন ওই হজের বিনিময়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। সারা দুনিয়া আহলে সুন্নাত কা হো বেরাম আরে আসহাবে হুজুর নজমে अरनाब हैं इतरत रसूलुल्लाह की सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया। সকলে বলি মারহাবা। তাহলে আমরা হজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা হজের পুনকানো নিয়ম কানুন রয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মক্কাতুল মুকাররমা হজের জন্য যায় হাজী সাহেবরা, কিছু সংখ্যক হাজী সাহেবরা মনের ভিতরে অহংকার এবং তাকাব্বুরির কারণে এবং তারা ওই আব্দুল ওয়াহাব নজদির কিছু অনুসারীদের কারণে তারা কি করে মদিনাতুল মুনাওয়ারায় যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী বলেন, হে উম্মত শুনো, যদি তুমি মক্কা শরীফ হজ করে যদি বাড়িতে চলে যাও আমি নবীর সঙ্গে কি ব্যবহারটা হবে জানো? শুনো, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি। তবে শুনো, এই ব্যবহারটা হবে আমি নবীর সঙ্গে ও সৌজন্যমূলক সুন্দর ব্যবহার নয়, আমি নবীর সঙ্গে খারাপ ব্যবহার হবে, আমি নবীর সঙ্গে উত্তম ব্যবহার হবে না। আপনারা বলুন, যদি আমি হজে গিয়ে যদি নবীকে কষ্ট দেই তাহলে আমার হজটা কি হবে? আমার হজটা কি হবে? আল্লাহকে কবুল করবেন? করবেন না। আল্লাহ বলেছেন নবীকে সন্তুষ্ট করো। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। প্রিয় নবীর সন্তুষ্টির মাঝে, প্রিয় নবীর ইতাআতের মাঝে, প্রিয় নবীর আনুগত্যের মাঝে আমি আল্লাহর আনুগত্য এবং খুশি এবং রাজি। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তাই নয়, আল্লাহর মাহবুব নবী বলেন মান যারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি নবীর কবর, আমি নবীর রওজা যারা জিয়ারত করবে আমি নবী তাদেরকে শাফাআত করব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবী বলেন যে উম্মত শুনো, যদি তোমরা আমি নবীর দরবারে আসো, আমি নবী পর্দা করলাম, কবরস্থ হয়ে গেলাম, আমি নবীর সঙ্গে তোমাদের সরাসরি সাক্ষাৎ হলো না, মনে করবা আমি নবীর রওজা জিয়ারত করেছো, মনে করবা আমি নবীর সঙ্গে জীবিত অবস্থা তোমার সাক্ষাৎ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, নবীর সঙ্গে যদি জীবিতভাবে সাক্ষাৎ হয়, আল্লাহর মাহবুব নবী বলেছেন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা জীবিত সাক্ষাৎ করেছেন এমনি ভাবে মনে করবা আমি নবীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব নবীকে দেখলে, সাক্ষাৎ হলে আপনি আমার জন্য জাহান্নাম কি? জাহান্নাম কি? জাহান্নাম কি? হারাম। তাহলে অবশ্যই আমাদের ঈমানের দায়িত্ব, প্রিয় নবীর ভালোবাসার অবকাশ হলো যে আপনি হজ্জে যাবেন, হজের কাজ শেষ করবেন, আপনি শেষ করে প্রিয় নবীর জিয়ারতে মহব্বতে ভালোবাসায় চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দরবারে যখন আল্লাহর মাহবুব নবী মক্কা নগরে থাকার পরে আল্লাহর মাহবুব নিয়ে দোয়া করেছেন, আল্লাহ মক্কার অদূরে চতুর্দিকের মানুষদেরকে আল্লাহ খানায়ে কাবার দিকে আপনি ঝুঁকে দেন এবং সবাইকে সঠিক বুঝার আল্লাহ তুমি তৌফিক দেন। মক্কার চতুর্দিকে জমি জামা আল্লাহ তুমি উর্বর করে দেন, রিজিকের জন্য উর্বর করে দেন। আল্লাহর মাহবুব নবী মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই মদিনা শহরটা চলে ইয়াসরিব বড় ডেঞ্জারাস জায়গা ছিল, বড় খারাপ জায়গা ছিল, বড় ডেঞ্জারাস জায়গা ছিল। আল্লাহ ইয়াসরিব ছিল, আমি নবী মক্কা মদিনাতুল মুনাওয়ারা আসার পরে হয়ে গেল মদিনা, ইয়াসরিবের মধ্যে আসার পরে হয়ে গেল মদিনা। আল্লাহ তুমি এমন ভাবে দান করবা যেমন দান করেছিলেন নিয়ামত মক্কাতুল মুকাররমা, যেমন নিয়ামত আল্লাহ তুমি দান করেছিলে ওই নিয়ামতের দ্বিগুণ নিয়ামত আল্লাহ তুমি মদিনাতুল মুনাওয়ারায় দান করো। সকলে বলি সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তুমি দান করো। কিছুদিন আগেও এই বর্তমানে আমাদের
ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের মাঝে মুসলমানদের উপর ভর আক্রমণ হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের মধ্যে গণহারে মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ির মধ্যে আগুন দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, 170টি প্রায় 200 মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এই ভারতে কিছুদিন আগেও করোনা ভাইরাসে তারা গণহারে মারা যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সেই বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে তারা তলব করলো অক্সিজেনের জন্য, অক্সিজেন পাচ্ছে না। শেষ পর্যায়ে ওই সৌদি আরবের মদিনাতুল মুনাওয়ারা থেকে অক্সিজেন এই ভারতবর্ষে এসে ওই ভারতবর্ষের মানুষদেরকে হেফাজত করেছে, কথা বলুন ঠিক কিনা? ওই বিশ্বের একটি সংস্থা, স্বাস্থ্য সংস্থা রয়েছে, ওই স্বাস্থ্য সংস্থা গণনা করে বিশ্বের যত শহর আছেন, বড় বড় শহর আছেন, উন্নত মানের শহর আছেন, সমস্ত শহরের মাঝে স্বাস্থ্যকর পরিবেশ, অক্সিজেন পরিবেশ এবং রুচিশীল পরিবেশ, সুন্দর পরিবেশ, সমস্ত হাজার হাজার শহরের মাঝে শ্রেষ্ঠ শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার পরিবেশ সুন্দর, এটা শুরু থেকে সুন্দর এসেছিল, শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল কিয়ামত পর্যন্ত। ওই দুনিয়ার মাঝে মদিনাতুল মুনাওয়ারার শহর, এই মদিনাতুল মুনাওয়ারার পরিবেশ, চলা, মানুষের ব্যবহার, আচার আচরণ, ফলের যে উৎপন্ন উর্বর জমি, মদিনাতুল মুনাওয়ারায় শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ এই মদিনাকে আল্লাহ তুমি দ্বিগুণ নিয়ামত দাও, মক্কায় যে নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের দ্বিগুণ নিয়ামত মদিনাতুল মুনাওয়ারায় দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা ওই খানায় কাবায় যাওয়ার পরে ওই হাজের আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? কিভাবে চুমু খাবে? চুমু খেলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আল্লাহর মাহবুব নবী বলেন ওই খানায় কাবায় এক জায়গায় চুমু খেলে জীবনের গুনাহ মাফ হয়। আমি নবীর দরবারে একটি জায়গায় সিজদা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোন জায়গা? শোনো, আমার ঘর, আমার হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর মিম্বর। সকলে বলি সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আমি নবীর হুজরা থেকে বের হয়ে হেঁটে 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 যে মিম্বর শরীফের মধ্যে গিয়ে বসি, ওই মিম্বর শরীফে আমরা হেঁটে 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 আমার হুজরার ভিতরে আসি, ওই যে রাস্তাটা, ওই রাস্তা হলো রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি বাগান হলো ওই রাস্তা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী মদিনাতে ওই জান্নাতের একটা অংশ বলে দিয়েছেন, জান্নাতের একটি অংশ, জান্নাতে আপনি যান নাই, ওই জান্নাতের অংশের মাঝে যখন আপনি গিয়া সিজদা দিবেন, রুকু করবেন, 2 রাকাত নামাজ ওই রিয়াজুল জান্নায় পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? ও হাজী সাহেবরা মক্কা থেকে ফিরে আসবেন না, মদিনায় যাবেন, নবীর দরবারে যাবেন, গিয়ে সালাম দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন, ফাকাল আসমাউস সালাতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। ও উম্মত শুনো, তুমি আসিপুর থেকে আমি নবীকে সালাম দিয়েছো, তুমি হবিগঞ্জ থেকে আমি নবীকে সালাম দিয়েছো, তুমি সিলেট থেকে আমি নবীকে সালাম দিয়েছো, বিভিন্ন রাষ্ট্র থেকে আমি নবীকে সালাম দিয়েছো। একটি শর্ত শোনো, শর্তটা হলো যদি তুমি আমি নবীকে মহব্বতে সালাম দাও, মহব্বতে দুরূদ শরীফ পড়ো, মহব্বতে সালাম দাও, ওই দুরূদ ও সালাম, মহব্বতের দুরূদ ও সালাম, ফাকাল আসমাউ সালাওয়াতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। শুনো, ওই দুরূদ ও সালাম, দুরূদ শরীফ আমি নিজ কান মুবারকে শুনতে পাই। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং একদল বিশেষ ফেরেশতা রয়েছে, একদল বিশেষ ফেরেশতা রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি। শোনো উম্মত, একদল আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রয়েছে জমিনের মধ্যে, তারা বিচরণ করে কোন জায়গায় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন, কোন জায়গায় আমি নবীকে সালাম দিয়েছেন, কোন জায়গায় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন, ওই দুরূদ ও সালামগুলো ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি হাদিস পাইলাম, ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে পৌঁছায়া দেয়। আর একটি দালাইলুল খায়রাত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা নবীকে মহব্বতে ভালোবেসে যারা দুরূদ ও সালাম পড়বেন, ওই দুরূদ ও সালাম কোনো মাধ্যম নয়, প্রিয় নবী রওজা মুবারক থেকে ওই আসিপুরের উম্মতের মহব্বতের দুরূদ ও সালাম নিজ কান মুবারকে শুনতে পান। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আমরা মহব্বতে প্রিয় নবীর উপর দুরূদ সালাম করতে চাই কি চাই না? চাই। এবং হজে গেলে যারা সামর্থ্য আছেন অবশ্যই আপনারা হজে যাবেন। হজে যাওয়ার পরে আপনার মক্কাতুল মুকাররমার কাজ সমাধান করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, নবীর রওজা জিয়ারত করবেন, নবীকে সালাম দিবেন, রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়বেন, অতঃপর মদিনা চতুর্দিকে হাঁটবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠতম শান্তি মদিনায় যাওয়ার পরে আপনার হৃদয়ে লাগবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই শান্তি আমরা চাই কি চাই না? তাহলে অবশ্যই আমরা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত চাই। তবে আল্লাহর মাহবুব নবী বলেছেন, সে উম্মত শুনো, খানায়ে কাবা পেয়েছো আমি নবীর জন্য, এই নামাজ পেয়েছো আমি নবীর জন্য, এই হজ পেয়েছো আমি নবীর জন্য, যাকাত দিবা সামর্থ্যবান জন্য পেয়েছো আমি নবীর জন্য, সবকিছু আমি নবীর জন্য। আসবা মক্কায়, আসবা না মদিনায়, এটা কেমন কথা উম্মত? আমি নবীর প্রতি এটা ঔষধজন্যমূলক আচরণ হবে, আমি নবীর সঙ্গে ভালো ব্যবহার হবে না। উম্মত শুনো, আল্লাহ মদিনায় আসাটাকে ফরজ করে দেন নাই, ওয়াজিব করে দেন নাই। দেখেছেন ও আল্লাহর বান্দা, হজে গিয়েছো, হজ পেয়েছো, খানায়ে কাবা পেয়েছো আমি নবীর জন্য, দেখে আমি নবীর দরবারে নিয়ে আসো। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নবীর দরবারে যদি বুঝে আসো, ওই বান্দা তুমি হবে দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত এবং তুমি কল্যাণকামী। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খানায়ে কাবা আমরা পেলাম। প্রিয় মাহবুব নবী ওই মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরতের পরে 16 থেকে 17 মাস। আপনারা বলুন কত মাস? 16 থেকে 17 মাস আল্লাহর মাহবুব নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিবলা বানিয়ে। এই বর্তমানে ফিলিস্তিনে, এই আমার মুসলমান ভাইদেরকে যে মারতেছে এই ফিলিস্তিনের জমিনে, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে একটি মসজিদ আছে, মসজিদে কুবা অথবা মসজিদে জুল কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলা মসজিদ। আল্লাহর মাহবুব নবী 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত সমাপ্ত হলো। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওই 4 রাকাত নামাজের ভিতরে জুল কিবলাতাইন মসজিদের মাঝে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন আল্লাহর মাহবুব নবী। বারবার আসমানের দিকে মাথা উত্তোলন করছেন, চেহারা মোবারক উত্তোলন করছেন আর ইচ্ছা করছেন, আল্লাহ যদি তুমি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমাদের হেরেম শরীফটাকে কাবা বানিয়ে দিতে, আল্লাহ আল্লাহ তুমি বানিয়ে দাও, আল্লাহ বানিয়ে দাও। চেয়েছেন নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে কোনো কন্ডিশন দেন নাই, কোনো শর্ত দেন নাই। আল্লাহ প্রিয় নবীকে কত মহব্বত করেন, ভালোবাসেন। ও দুনিয়াবাসীরা দেখো দেখো, নামাজের ভিতরে চেয়েছেন 2 রাকাত নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ বাকি, আরো 2 রাকাত নামাজ রয়েছে। ওই 2 রাকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। ও জিবরাইল, ওহীটা নিয়ে যাও প্রিয় মাহবুব নবী নামাজের ভিতরে দিয়ে এসো। বাকি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, ওই দিকে আর বাকি 2 রাকাত নয়, ওই বাকি 2 রাকাত যেন প্রিয় মাহবুব নবীর ইচ্ছা হেরেম শরীফকে খানায়ে কাবা বানাবেন। ওই খানায়ে কাবা বানিয়ে কিবলা পরিবর্তন করে খানায়ে কাবা বানিয়ে হেরেম শরীফের দিকে বাকি 2 রাকাত নামাজ পড়তে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত ওই দিকে নামাজ পড়লেন, বাকি 2 রাকাত নামাজ কিবলা পরিবর্তন করে ওই হেরেম শরীফ খানায়ে কাবার দিকে নামাজ পড়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন, ও মাহবুব নবী আপনি নামাজের ভিতরে চেয়েছেন নামাজটা শেষ হোক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী শুক্রবার আসুক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী রমজান মাস আসুক, এরপরে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী ঈদে মিলাদুন নবী আসুক, তারপরে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। জিলহজ মাস, কুরবানি মাস আসুক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। এই সমস্ত কন্ডিশন মহান রব্বুল আলামিন দেন নাই। হে দুনিয়াবাসী
দুনিয়াবাসীরা দেখো আমি আল্লাহ প্রিয় নবীকে কতটুকু পাইরোটি দিয়েছি, প্রিয় নবীর ওই সন্তুষ্টের মাঝে আমি আল্লাহ কতটুকু পাইরোটি দিয়েছে। দেখো দেখো 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে চেয়েছেন কিবলা পরিবর্তন করে দেওয়ার জন্য। আমি আল্লাহ বাকি 2 রাকাত নামাজ কিবলা পরিবর্তন করে পড়ার জন্য ওহী পাঠিয়ে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ 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 আল্লাহর মাহবুব নবী এমন ভাবে নামাজ পড়তেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যুবক ও আমার মুরব্বিয়ানে কেরাম দেখো গভীর মনোযোগ, আল্লাহর মাহবুব নবীর পা মুবারক এই আটু মুবারক ফুলে যেত, বড় হয়ে যেত, ফুলে বড় হয়ে যেত। এমন ভাবে কিয়ামের মধ্যে দাঁড়াতেন, এমন ভাবে রুকু দিতেন, এমন লম্বা লম্বা সজদা দিতেন, পা মুবারক গুলা ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সজদা না দিলে হয় নাকি? আপনার পা তো অনেক বড় হয়ে যায়, ফুলে অনেক বড় হয়ে যায়। আল্লাহর মাহবুব নবী বলেন, আয়েশা শুনো, আমি চাই আমি চাই আমি চাই আল্লাহর শুকুর বান্দা হতে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার প্রতি খুশি এবং রাজি হয়ে যান, আল্লাহ যেন খুশি এবং রাজি হয়ে যান। দেখেন শেষ সময়ে আল্লাহর মাহবুব নবীর ওফাতের পূর্বে, পর্দার পূর্বে আল্লাহর মাহবুব নবীর অনুপস্থিতিতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 ওয়াক্ত নামাজ মদিনাতুল মুনাওয়ারায় ওই মসজিদ নববীর মধ্যে আদায় করেছেন। এক সময় আল্লাহর মাহবুব নবী প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হুজরা মুবারকের মধ্যে রয়েছেন। মা আয়েশাকে বলে, আয়েশা রে ও আয়েশা, জানালার পর্দাগুলা তুমি সরাবে, আমার সাহাবারা যখন নামাজে দাঁড়ায় পর্দাটা সরাবে, আমার মাথাটা একটু উপর দিকে ধরবে এবং আমি যেন আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামদের জামাতটা আমি দেখতে পাই। সকলে বলেন সুবহানাল্লাহ। জামাত যখন সিদ্দিক আকবর শুরু করে দিলেন, সেই সময় আল্লাহর মাহবুব নবী মা আয়েশা বলেন, আমার প্রিয় নবীকে আমি মাথা মুবারক আমি উত্তোলন করে আমার সিনার মধ্যে আমি রাখলাম, অতঃপর জানালার পর্দাটা আমি সরিয়ে নিলাম, মাথা মুবারকটা আমি চেহারা মুবারকটা মসজিদের দিকে আমি করে দিলাম। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, আল্লাহর মাহবুব নবী অজস্র নয়নে কান্না করেছেন, অজস্র নয়নে কান্না করেছেন। কান্নার চৌকের পানিতে গাল মোবারক, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে কান্না করেছেন কেন? আল্লাহর মাহবুব নবী বলেন, আয়েশা রে, ওরে আয়েশা, এই জামাত কায়েমের জন্য, এই জামাত কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি কত জর্জরিত হলাম, তোমার আব্বা আবু বকর কত জর্জরিত হলো, উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে আমার দান্দান মোবারক শহীদ হলো, কত কষ্ট করলাম। আমি নবী প্রায় 27টি যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করে যুদ্ধ পরিচালনা করলাম। এই জামাত কায়েমের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার সাহাবারা জামাত কায়েম করেছে আমি নবীর অনুপস্থিতিতে, আল্লাহ এই জামাত আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী এই নামাজ আদায় করেছেন। দেখেন নামাজ পড়লে আপনি আমার গুনাহ মাফ হবে। আরব ব্যক্তি আল্লাহর মাহবুব নবীর দরবারে বললেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, শাস্তিযোগ্য অপরাধ করেছি। প্রিয় মাহবুব নবী, কিতাবের বিধান অনুযায়ী আপনাকে আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর মাহবুব নবী নামাজ হলো, নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো, উনি আবার বলতে লাগলেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিতাবের বিধান অনুযায়ী আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন, আমি শাস্তি যোগ্য অপরাধ করেছি। আল্লাহর মাহবুব নবী বলেন, আলাইসা কাদ সাল্লাইতা মা'না, ওরে আল্লাহর বান্দা তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? আমাদের সঙ্গে তুমি নামাজ পড়ো নাই, জামাতে নামাজ পড়ো নাই? যদি আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে থাকো তাহলে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কৃত গুনাহ ওই জামাতের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরা, নামাজ পড়বো কি পড়বো না? নামাজ চাই কি চাই না? চাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার বিষয় ছিল হজ।
আমাদের যারা সামর্থ্য আছে আমরা হজ করার চেষ্টা করব। হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। আপনি হাজরে আসওয়াদ পাথরে চুমু দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন। মাকাম ইব্রাহিমকে সম্বোধন করে আপনি নামাজ পড়বেন, মাফ করে দিবেন। মদিনাতুল মুনাওয়ারা যাবেন, রিয়াজুল জান্নাহ নামাজ পড়বেন, আল্লাহ মাফ করে দিবেন। আরাফার ময়দানে অবস্থান করবেন, আল্লাহ মাফ করে দিবেন। দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিবেন। মিনা মুজদালিফা যাবেন, আল্লাহ মাফ করে দিবেন। মিনায় গিয়া কঙ্কর নিষ্কার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কুরবানি করবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনেন, হাজী সাহেবরা যখন আসেন বাড়িতে, শেষ বলছি, হাজী সাহেবরা যখন হজ করে আসেন, ওনারা নিষ্পাপ। ওনারা কি? নিষ্পাপ। ওনাদের ঘরে প্রবেশের আগে বাড়ি ঘরের যারা রয়েছেন, পঞ্চায়েতের যারা রয়েছেন, যারা গ্রামে রয়েছেন, ওনারা যদি হাজী সাহেবকে সালাম করে, করমর্দন মুসাফা করে, যদি আপনারা যদি হাজী সাহেবকে নিয়ে দোয়া করেন, ওই মাসুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, ইদা লাকিতুম হাজ্জা, যখন হজি ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে, আপনি মুসাফা করবেন, সালাম দিবেন এবং হাজী সাহেবদেরকে নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করার তৌফিক দেন। সকলে বলি আমিন।